জন্য শুরু করছিল, আল্লাহ আজকে শেষ করলো। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল, আল্লাহ হাক্কানি আরবানি হাফিজ হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ ইয়াদ সৃষ্টি করিয়া দিও। আল্লাহ একজন হাফিজের যে আমল দরকার, একজন হাফিজের যে জিম্মাদারি আছে, একজন হাফিজ হিসেবে কিয়ামতের ময়দানে যে মর্যাদা উপযোগী হবে, আল্লাহ মর্যাদা পাবে, ওই উপযোগী বানাইয়া তুমি দুনিয়ার থেকে ডাক দিও। আয় আল্লাহ হাফেজদেরকে উসিলা করে আমাদেরকেও মাফ করিয়া দিও। আয় আল্লাহ তার আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি মাফ করিয়া দিও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে উসিলা করে তাদের সবাইকে তুমি জান্নাতবাসী করে দিও। আয় আল্লাহ হাফেজ সাহেবের আব্বা নানা নানি আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে, হাফেজ সাহেব উসিলা করে তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের বাগিচায় পরিণত করিয়া দাও। আয় আল্লাহ এই বাগানকে সাজাইতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি উসিলা করে তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ তাদের কবরগুলো তুমি বেহেশতের বাগিচায় পরিণত করিয়া দাও। আয় আল্লাহ যারা জীবিত বিভিন্ন জায়গায় বসবাস করতেছে, আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে দোয়া করলাম তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও। এই উসিলা করে তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো না। আয় আল্লাহ বর্তমানে যারা আমদাম দিচ্ছে সবাইকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের দুশমন হিসাবে বসবাস করতেছে, আল্লাহ তাদেরকে তুমি সহিহ দিয়া দাও, তাদেরকে তুমি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ তাদের সাথে আমাদের কোনো দুশমনী নেই। আয় আল্লাহ তারা যদি না বুঝে তাদেরকে দিনের সহিহ দিয়া দাও। আয় আল্লাহ যাদের মধ্যে বুঝ নাই, বুঝ আসবে না, তোমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আয় আল্লাহ তাদের ফয়সালা তুমি করিয়া দিও। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে কবুল করিয়া দাও। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা মুখী করিয়া দাও।